হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আবার আমি চলে এসেছি। আমি পিয়া। তো তোমরা আমার যে ভিডিওগুলো দেখো, তোমরা সবাই মনে করতে পারো এরকম না, হাতের নর্মাল ভিডিও মানে এমনি হয়ে যায়, কিন্তু সেটা অবশ্যই না। যখন আমি এমনি গার্ডার দিয়ে করি সেটার ব্যাপার আলাদা, আর যখন আমি ফুলের মালা দিয়ে করি তো সেই মতন আমি আজকে কিছু ফুল কুড়িয়ে নিয়ে এসেছি, পেরেও নিয়ে এসেছি অনেকগুলো। তারপরে সেইগুলো এখন এখানে মালা বানাচ্ছি, তারপরে এই ভিডিও করব আমি এখন। তো দেখেছো তো এখন আর হচ্ছে ভিডিওগুলো যখন রোদ থাকে তখন করলে কি হয়, ভিডিও দেখতে ভালো লাগে আর খুব সুন্দর হয়। তার জন্য আমি এখন এই দুপুরবেলা এখন আমি করছি। তো এখন এই দুপুরবেলা করার কারণটা হলো এখন ভিডিওটা করলে ভালো হবে। তাই এই যে এই ফুলগুলো আমি কুড়িয়ে নিয়ে এসেছি, দু একটা কুড়িয়ে নিয়ে এসেছি আর সব পেরে নিয়ে এসেছি, কারণ দুপুরের ফুল সব কেমন হয়ে গেছে, তাই হচ্ছে টাটকা টাটকা ফুল নিয়ে এসেছি। তো এখন এই ফুলের এগুলো কেটে কেটে নিচ্ছি, কারণ না হলে কি হবে যে হচ্ছে ফুলটা না মালাটা ভালো হবে না, কীরকম কেটে 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 যাবে। তাই সেই মতন আমি ভালো করে এখন কেটে নিচ্ছি, তারপরে এইগুলো এক এক করে গেঁথে নেব। তার আগে একটা ছোট্টই ফুলের ডাঁটটা ভেঙে একটুখানি নিয়ে নিলাম, নাহলে কি হবে যে ফুলগুলো আছে না ওগুলো খুব এই বড়ই, আর এইগুলো সুইটা তো খুব ছোট, তার জন্য ওটা ঠিকঠাক হবে না। তো তারপরে এই যে একটা একটা করে ফুল আমি গেঁথে নিচ্ছি মালা। এই যে আমি এরকম ভিডিও করি দেখে লোকে নানা রকম কথা বলে, কেউ কেউ বলে কি দেখো আমি ভিডিওর জন্য মাঝে মাঝে নকল নখ লাগাই, কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমি যদি নিজের নখ বড় বড় রাখি ফুল লেগে যাবে, তাই আমি রাখি না। তার জন্য লোকে বলে এ বাবা দেখো নকল নখ লাগিয়েছে আবার কত ঢং, এইরকম লোকে কমেন্ট করে। তাদের জন্য একটাই কথা, আমি যাই করছি ভালো একটা কাজ তো করছি, আমি তো এমন না যে আমি একটা খারাপ কাজ করছি, যে কোনো একটা বাজে ভিডিও করছি বা বাজে কিছু। তো তাদের মন্তব্য যে কেন এরকম কে জানে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই মালা এখন রেডি হয়ে গেছে। এরপর আমি আলতা পরবো হাতে। তো আমার আলতার বোতলটা দুবার পরে আলতা সব বলতে গেলে অর্ধেক পড়ে গেছে, এখন একটুখানি একটু আছে। তো এই ভিডিও করতে কেউ কেউ যদি বলো না খাটনি নেই, তাদের কি বলবো, অনেকটাই খাটনি আছে। একটা জিনিস মনে রাখবে তোমরা, যদি পাশের বাড়ির লোক কী বললো, সামনের বাড়ির লোক কী বললো, এইটা কে কী বললো, এটা যদি ভাবতে ভাবতে না জীবনটা চলে যায়। কারণ নিজেকে ভালোবাসার নাম একটাই হলো জীবন। অন্যের কথা শুনে নিজের স্বাধীনতাকে নষ্ট করা, সেটা বোকামি ছাড়া আর কিছু না। নিজের বুদ্ধি শোনো, কিন্তু কখনো কখনো অন্যের বুদ্ধি যদি সেটা ভালো হয় শোনাটা দরকার।